সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। আজকে আর একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হলাম। আমি পূর্বে ভগবতী রাজরাজেশ্বরী বগলামুখীর উৎপত্তি সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। আজকে সেই মহাবিদ্যার পুজো পাঠ কেন করা হয় এবং কি কি বিষয়ে তার পুজো অর্চনা ইত্যাদি করতে হয়, এই বিষয়ে শাস্ত্র কি প্রমাণ দিয়েছেন আমি সেইগুলো একটু বলবার চেষ্টা করছি। এবং সঙ্গে সঙ্গে বিশেষ করে মারণ, উচ্চাটন ইত্যাদি যে কুকর্মগুলোর জন্য যারা মহাবিদ্যাদের উপাসনা করেন এবং তাদের প্রয়োগাদি ইত্যাদি করেন, তাদের শাস্ত্র কি প্রকার শাস্তির কথা বলেছেন সেটাও আজকে আমি শাস্ত্র প্রমাণ থেকে আলোচনা করব। যাই হোক, প্রথমেই শাস্ত্র যে কথাটি বলেছেন ভগবতী রাজরাজেশ্বরী বগলামুখী সম্বন্ধে, যে তিনি হচ্ছেন পরব্রহ্মস্বরূপ। অতএব মুক্তির লাভের ইচ্ছায় বা ভগবতীর সঙ্গে একাত্ম লাভের ইচ্ছায় তার সাধনা, ভজনা, উপাসনা ইত্যাদি করা প্রয়োজন। কিন্তু বহু প্রকার কামনা ইত্যাদি উপস্থিত হলেও তার পূজা করা যায়, কিন্তু দুষ্ট বুদ্ধি নিয়ে নয়। কি কি বিষয়ের জন্য তার পূজা অর্চনা করতে হয় সেই বিষয়ে শাস্ত্র একটা লিস্ট করে দিয়েছেন, অনেক বড়। আমি যথাসম্ভব বর্ণনার চেষ্টা করছি। শাস্ত্র বলছেন যে আত্মাত্যানাং চ দুষ্টানাং দূষকানাং দুরাত্মনাং দুষ্টগ্রহ দ্বিজাতীনাং সৈন্য নামপি পুত্রক কুরগ্রহ বিনাশায় সর্বশান্তার্থমেব চ পরাভিচার শান্তার্থম রক্ষার্থং চ বিশেষত অপমৃত্যু বিনাশার্থম রোগশান্ত্যার্থমেব চ পরশেনা বিনাশায় স্বস্বেনা রক্ষণায় চ আত্মার্থ চ পরার্থ চ বীজার্থ চ সন্মুখঃ বেতালাদি বিনাশার্থম ভৈরবাদি প্রশান্তয়ে দেশো উপদ্রব্য শান্ত্যার্থে রাষ্ট্রভঙ্গ সমাগমে কোটি কৃত্য বিনাশার্থম শ্রেষ্ঠ রক্ষণ কর্মণি মহাবিষে তেজসেতু বিনমূত্র বীজরক্ততে উদ্ভ্রষ্ট ধূরিনাশান্তে ধৃতকৃষ্ট বিনাশনে ভেরুণ্ড নাশনার্থে রক্ত পেশব ভৈরবে শৌলস্তম্ভে দারুণাশে মন্ত্রমণ্ডলযোগহৃৎ সত্যম ব্রহ্মাস্ত্রযোগোয়ং সর্বেথা চলতি ধ্রুবম অমোঘ মৃত্যুনাশায় সমাশ্চার্যরমায়দি ত্বং প্রয়োগ মহায়োগং শৃণু সার্বহিতো ভবঃ। অর্থাৎ কি বললেন না, নিজেকে রক্ষা করার জন্য, দুষ্টদের দমন করার জন্য, দুষ্টদের হাত থেকে নিজেকে রক্ষা করতে, এমনকি দুষ্ট গ্রহ জনিত যে দোষ বা পীড়া সেখান থেকে রক্ষা পেতে ভগবতী বগলামুখীর পুজো করবে। আরও বলছেন যে কুরগ্রহ বিনাশ করতে, তারপরে সর্ববাধা প্রশমন করতে, অন্যান্য অভিচার ইত্যাদি যে খুব নিকৃষ্ট কর্ম যদি হয়ে থাকে সেগুলো থেকে নিজেকে রক্ষা করতে ভগবতী বগলামুখীর পূজা করবে। আবার বলছেন অপমৃত্যু বিনাশার্থম, অপমৃত্যু হল যোগ থাকলে ভগবতী বগলামুখীর পূজা করবে। বিভিন্ন রোগে পীড়িত হলে রোগ শান্তি করার জন্য ভগবতী বগলামুখীর পুজো ইত্যাদি করা যায়। আবারও অনেক কথা বলেছেন, নিজেকে রক্ষা করার কথা বললাম। আরও শাস্ত্র বলছেন বিভিন্ন শারীরিক পীড়া এই সম্বন্ধে যেগুলো বলেছেন, যে মলমূত্র আদি এই সব কথাও বলেছেন, যে এগুলোর যদি পীড়া থাকে তাহলেও ভগবতী বগলামুখীর ইত্যাদি, এই যে বিনমূত্র ইত্যাদি কথাটি ব্যবহার করেছেন, অর্থাৎ শারীরিক যাবতীয় রোগ ব্যাধি নিরাময়ের জন্য ভগবতী বগলামুখীর পুজো করবে। আরও বলেছেন যে যদি অকাল মৃত্যু হয় বা অকাল মৃত্যুর কোনো সম্ভাবনা থাকে তাহলে তার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করতে, তবে গিয়ে এই যে ব্রহ্মাস্ত্র বিদ্যা অর্থাৎ ভগবতী বগলামুখীর বিদ্যাকে শাস্ত্র ব্রহ্মাস্ত্র বিদ্যা বলেছেন। এই ব্রহ্মাস্ত্র বিদ্যাই কিন্তু তাকে রক্ষা করে থাকেন, যিনি ভগবতী বগলামুখীকে মন প্রাণ দিয়ে সেবা করেন এবং ভালোবাসেন। আরও খুব সুন্দর শাস্ত্র বলছেন, দেখুন, বলছেন মাতর ভঞ্জয় মে বিপক্ষ বদন জিহ্বাঞ্চলঙ্কিলয় ব্রাহ্মীং মুদ্রয় মুদ্রয়াসু ধিষণাম সাংয়োর্গতং স্তম্ভয় শত্রুশ্চূর্ণয়াসু গদয়া গৌরাঙ্গী পীতাম্বরে বিদ্যানৌঘবগলে হর প্রণমতাং কারুণ্যপূর্ণেক্ষণে। অর্থাৎ কি, যদি মহাবিপদ ইত্যাদি উপস্থিত হয় তাহলে এই যে ভগবতী বগলামুখী, তিনি দ্বিভুজা রত্ন সিংহাসন উপবিষ্টা শত্রুর বৈরিজীব ধারণকারিণী, তাকে স্মরণ করবে এবং তার
মন্ত্র জপ করবে এবং নির্দিষ্ট পরিমাণে তার যন্ত্রের উপর পূজা করবে এবং সেই পূজার পর হোম তর্পণ অভিষেক ইত্যাদি করে ষোড়শ ইত্যাদি উপচারে ভগবতীর পূজা করলে ভগবতী কিন্তু কৃপা করে থাকেন, এমনটি শাস্ত্রবচন। শাস্ত্র এই কথা বললেন। অর্থাৎ এই ভগবতী বগলামুখী যত প্রকার সমস্যা হয় তার থেকে কিন্তু তিনি রক্ষা করে থাকেন সন্তানকে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্যই সাধারণত বগলামুখীর পুজো করতে বলা হয়। যতই যাবতীয় দোষ থাক না কেন, ভগবতীর কৃপায় তার সন্তানের সমস্ত দোষ হতে তিনি সন্তানকে রক্ষা করে থাকেন। এইবারে বলছেন, যারা সৎকর্ম ইত্যাদি করার জন্য ভগবতীর উপাসনা ক্রিয়া ইত্যাদি করে থাকেন তাদের কি কি দুর্গতি হতে পারে এবারে বলছেন ন কর্তব্যম প্রয়োগাদি আপদ্যাপি কদাচন য করোতি প্রয়োগাংশ দেবতা শাপম মস্নুয়াত। অর্থাৎ যদি খুব বড় বিপদ হয় তবু এই সৎকর্ম, বিশেষ করে মারণ উচ্চাটন ইত্যাদি যে গর্হিত কর্ম, এদের প্রয়োগ কখনোই করবে না। বলছেন যদি তুমি সেরকম প্রয়োগ করো তাহলে কি না, দেবতারা তোমাকে শাপ প্রদান করবেন এবং তোমাকে ভস্মীভূতও করবেন। অর্থাৎ যদি সৎকর্মের প্রয়োগ যদি কেউ করে তাহলে তাকে দেবতারা শাপ প্রদান করে থাকেন। এই যে বললেন দেবতা শাপ মস্নুয়াত, অর্থাৎ দেবতারা তাদেরকে শাপ প্রদান করে থাকেন এবং শাপ প্রদান করে তাদেরকে ভস্মীভূত করেন। অতএব এইসব গর্হিত কর্ম কখনোই যেন ভগবতীর সমীপে না হয়, এটি সর্বদা মনে রাখতে হবে। যিনি এমন করবেন তাকে এমন ফলই ভোগ করতে হবে। শাস্ত্র বলেছেন যে ক্রিয়া করা হয় তারই উল্টো প্রতিক্রিয়া তাকে ভোগ করতে হয়। অতএব তিনি যখন জগজ্জননী, তিনি সন্তানের মঙ্গল কোনটা বোঝেন, তার কাছে যথাযথ প্রার্থনা করলে তিনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমরা এতক্ষণ শাস্ত্রের প্রমাণে এইগুলো পেলাম। তাহলে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য ভগবতী রাজরাজেশ্বরী বগলামুখীর পূজা অর্চনা ইত্যাদি করা যেতে পারে। আরও ভগবতী বগলামুখী সম্বন্ধে অনেক কথা বলার থাকলেও ভিডিও বড় হওয়ার ভয়ে বলতে পারি না। পরে কোনোদিন সময় হলে তার সেই সম্বন্ধে আরও কিছু কথা আলোচনা করব। অতএব সকলেই সকলকে অনুরোধ করব যে সকলে ভগবতী বগলামুখীর শরণ গ্রহণ করুন। দশমহাবিদ্যার ভিতরে একেবারে অতি শান্ত এবং অতি জনপ্রিয় ভগবতী বগলামুখী, তিনি সন্তানের হিতকারিণী। তার সেবা পূজার সমস্ত কিছু দুষ্ট গ্রহ হোক বা অন্য পীড়া হোক, সমস্ত কিছুই নাশ হতে পারে। সকলেই তার শরণ গ্রহণ করুন। সকলেই ভগবতী বগলামুখীর চরণে প্রণাম নিবেদন পূর্বক নিজেদের প্রার্থনা ব্যক্ত করুন। ভগবতী অবশ্যই তা পূরণ করবেন। সকলে ভালো থাকুন। সকলকে নমস্কার।